আমি এই বিয়ে মানি না। আমি গৌরবের সাথে আপনাদের বাড়িতেও যাব না। পরিষ্কার জানিয়ে দিল নন্দিনী। ওইদিকে বাসর ঘরে যখন চলছে আনন্দ, আহ্লাদ, ঠিক তখনই নন্দিনীর বিরুদ্ধে বাইরে চলছে এক চক্রান্ত, একটা ষড়যন্ত্র। নন্দিনীর হঠাৎ করেই বাসর ঘরে শরীরটা একটু খারাপ লাগে। তাই সে বাইরে বেরিয়ে আসে। আর তখনই কর্ণ চ্যাটার্জি আর তার শ্বশুরের কথা সে শুনতে পায়। গগনেন্দ্রনাথও কর্ণ চ্যাটার্জির সাথে যুক্ত, বিজনলালের সাথে যুক্ত। আর এই বিয়েটা সম্পূর্ণ কর্ণ চ্যাটার্জির মাথা থেকে বেরিয়েছে। কর্ণ চ্যাটার্জি যেমনটা চেয়েছে তেমনটাই হচ্ছে, তেমনটাই হওয়ানো হচ্ছে। আর এই সমস্ত কিছু কেন করা হচ্ছে? পরশুরামকে জব্দ করার জন্য, নন্দিনীকে জব্দ করার জন্য। বিজিৎ আর কর্ণ খুব সূক্ষ্ম মাথায় খেলছে, যাতে যাতে পরশুরাম কোনোভাবে বেরোতে না পারে, তাকে সব দিক থেকে আটকে দেওয়া যায়। কিন্তু সত্যিটা জেনে গেল নন্দিনী। নন্দিনী প্রথম থেকেই এই বিয়েটা করতে মন চাইছিল না, বাধ্য হয়ে সে করেছে, পরিবারের চাপে পড়ে করেছে। কিন্তু এমন একটা পরিবারে যেখানে শ্বশুর বৌমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা প্রোডাক্ট হিসাবে, কিছুমাত্র ডিলের শাহিনের জন্য। ওইদিকে সমস্ত কিছু শোনার পরেই নন্দিনী কিন্তু বলে দিল, আমি বিয়েটাই মানি না, আমি আপনাদের সাথে যাব না। দেখি কর্ণ চ্যাটার্জি কী করে আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যেতে পারে। হ্যাঁ, নন্দিনীর মধ্যে সে অ্যাডভোকেট নন্দিনীকে আমরা আবারও খুঁজে পাবো অনেক দিন পরে। সে সবার সামনে সত্যিটা বলল, নন্দিনী সবার সামনে। তটিনী বলল, হ্যাঁ দিদি, আমারও প্রথম থেকে ইচ্ছা ছিল না যে তুই এই বিয়েটা কর। ওদের হাব ভাব চলন বলন আমার প্রথম থেকেই সুবিধার লাগছিল না। বিয়েটা হয়ে গেছে তো কী হয়েছে, তুই আমাদের সাথে এই বাড়িতে থাকবি। ওই বাড়িতে গেলে ওরা তোর সাথে কী করবে আমরা কেউ জানি না। আমিও চাই না তুই ওদের সাথে ওদের বাড়িতে যাস। এই কর্ণ চ্যাটার্জি যতদিন আমাদের ফ্যামিলির সাথে যুক্ত থাকবে, ততদিন আমাদের প্রত্যেকের ক্ষতিই করতে থাকবে। এই লোকটা কারোর ভালো করতে শেখেইনি। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে জানান। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগছে পরশুরাম দেখতে, কি হবে নন্দিনীর কপালে এবারে কী লেখা আছে, সেটা দেখতে হলে পরশুরাম দেখতে হবে। আর কমেন্ট করে জানান।